নুডলস পিকনিক করবো, যার জন্য বন্ধু এটা যার জন্য বন্ধু টাকা দিচ্ছিল না, অবশেষে বন্ধু টাকা দিল, আমরা নুডলস কিনে নিয়ে আসলাম। এদিকে বাসায় এসে কাকু সবকিছু ধুতো করছে, কাকু চুলাটা জ্বালাতে পারছিল না, তার পরবর্তীতে অনেক চেষ্টার পরে কাকু চুলাটা জ্বালিয়ে ফেলে, যার জন্য কাকু তো মহা খুশি। এরপরে আমরা তেল দিয়ে দিলাম, প্রয়োজনীয় পত্র মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ ইত্যাদি দিয়ে দিলাম। তারপরে দুটো ডিম দিয়ে দিলাম, যেহেতু দুটো নুডলস তাই দুটো ডিম দেওয়াই উচিত। এগুলো আমরা খুব ভালোভাবে মিক্সার করে নিচ্ছি, খুব একটা সুন্দর একটা কালার হয়েছে। তারপরে অন্যদিকে গিয়া আমরা আবার নুডলসটা ধৌত করছি, কারণ নুডলস তো ধৌত করতেই হবে। নুডলস ধৌত মতো করে আমরা কড়াইতে ঢেলে দিলাম, কড়াইতে ঢেলে দিয়ে দেখতে পাচ্ছেন মশলা দিতে আসি, তো মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার একটাই কারণ নুডলসটা যাতে সুন্দরভাবে একটা কালার আসে, তো আমরা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু ভালো কালার আসে। তো সব কিছু করা শেষ আলহামদুলিল্লাহ। এখন নুডলসটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে, বাট ওদের কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে অনেকটাই ভালো লাগছে। ওরা বলতেছে ভাই নুন হয় না, এই হয় না, ওই হয় না, কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে। মিরাজকেও বললাম, মিরাজ বললো যে হ্যাঁ আমার কাছেও ভালো লাগতেছে। তো আর কি করার, মামুন বলতেছে যে আমার ভালো লাগতেছে না, আমার লবণ হয় নাই, এটা হয় না, ওটা হয় নাই। তো যাই হোক, তো আমরা খেতে থাকি। আপনারা এই আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন। আসসালামু আলাইকুম।